এই পৃথিবীতে সংসার চালানোটা কখনোই সহজ ছিল না, কিন্তু যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন হয়ে ওঠে তখন সেই সংসারটা যেন ধীরে ধীরে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই গল্প সেই লড়াইয়ের, একটা সাধারণ পরিবারের যারা হাল ছাড়েনি। গ্রামের এক কোণে ছোট্ট একটা বাজার, ভোরের আলো ফোটার আগেই যেখানে মানুষের ভিড় জমে যায়। কেউ দরদাম করছে, কেউ মাথায় ঝুড়ি নিয়ে দৌড়চ্ছে। সব কিছুর মাঝেই দাঁড়িয়ে আছে কিরণ, মুখে চিন্তার রেখা, হাতে পুরনো একটা ব্যাগ। বেগুন কত করে মিলন? বেগুন 50 টাকা কেজি। বেগুনের দামটা শুনে তো মাথা ঘুরে গেল। এভাবে যদি সব জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে লোকে খাবে কি? মিলন একজন পরিশ্রমী সবজি বিক্রেতার কাছে, যার নিজের অবস্থাও খুব একটা ভালো না। কি আর বলবো কিরণদা, দিনকাল একেবারে উল্টো হয়ে গেছে। পাইকারি বাজারেই যদি জিনিসপত্রের দাম আগুন হয় তাহলে আমরা খুচরোরা কি করব? কথাগুলো শুধু অভিযোগ নয়, এ যেন এক অসহায়ের আর্তনাদ। সে তো ঠিকই, সারাদিন এই রোদে বসে থাকো, শেষে 2 টাকা লাভও যদি না হয় সংসার চালাবে কিভাবে? তা ঠিকই। নাও, তুমি কি নেবে বলো, তোমার থেকে দাম একটু কমই নেব। এই কম নেওয়া কথাটার মধ্যেই লুকিয়ে থাকে মানুষের প্রতি মানুষের মায়া। তাহলে একটা পেঁপে আর আধা কিলো কুমড়ো দিই। আচ্ছা দাও। আর লাউ আছে? খুব কচি আছে, কিন্তু দাম একটু বেশি, একটা দিই। না না, অর্ধেকটা কেটে দাও। অর্ধেক, এই শব্দটা আজকাল অনেক সংসারের বাস্তবতা হয়ে গেছে। কিরণ হাঁটতে হাঁটতে বাজারের ভেতরে ঢোকে। প্রতিটা দোকানে একই চিত্র, দাম শুনে ক্রেতারা হতাশ, বিক্রেতারা অসহায়। একজন বৃদ্ধা বলছেন, ছেলে, দামটা একটু কমাও না। কিন্তু বিক্রেতারও একই উত্তর, আমরাও বেশি দামে তো কিনে আনছি মা। বাজার করে বাড়িতে দিয়ে কিরণ অফিসে চলে যায়। দিন শেষে কিরণ অফিস থেকে ফিরে আসে তার ছোট্ট ঘরে, যেখানে অপেক্ষা করছে তার স্ত্রী রাধা। আজ লাউ চিংড়িটা দারুণ হয়েছে। আর একটু নেবে? না না, আমাকে দিলে তোমার ভাগে আর থাকবে না। আমি না হয় আজ একটু কমই খেলাম। এই ছোট্ট কথাগুলোতেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা। রাধা, সত্যি বলছি, আর কুলোচ্ছে না, সবকিছুর দাম আকাশ ছোঁয়া। একজন স্বামীর কণ্ঠে যখন অসহায়তা শোনা যায় তখন সেই সংসারের দেয়ালগুলোও যেন কেঁপে ওঠে। আমি ভাবছি 2-1টা টিউশন শুরু করব। এই একটা সিদ্ধান্ত একটা সংসারের মোড় ঘুরিয়ে দিতে পারে। বৌমা, শুনলাম তুমি নাকি পড়াতে চাও? হ্যাঁ বাবা। আমি খুব খুশি হয়েছি। আমিও পাড়ার 2-1জনকে বলবো। বৃদ্ধ শম্ভুনাথ এই পরিবারের সবচেয়ে বড় শক্তি। কয়েকদিনের মধ্যেই রাধার উঠোন ভরে যায় বাচ্চাদের হাসিতে। দিদি, আজ কি পড়াবেন? আগে পুরনো পড়া মুখস্থ করো। আর পাশে বসে শম্ভুনাথ অঙ্ক শেখাচ্ছেন। দাদু, আপনি খুব সহজ করে বোঝান। ধীরে ধীরে সংসারে একটু স্বস্তি আসে। রাধার টিউশন, শম্ভুনাথের সহযোগিতা, সব মিলিয়ে একটা নতুন আশা জন্ম নেয়। এত রাত হলো, কিরণ এখনো এলো না কেন? অপেক্ষা, যেটা ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। মিষ্টি এনেছি। কেন? আমার চাকরিটা পাকাপাকি হয়েছে, প্রমোশনও পেয়েছি। আমি জানতাম তোর চাকরিটা খুব তাড়াতাড়ি পাকাপাকি হয়ে যাবে। একটা ছোট্ট ঘর, কিন্তু আনন্দটা যেন আকাশ ছুঁয়ে যায়। এবার তো টিউশনের দরকার নেই। না, আমি পড়াবো, তবে টাকা নয়। যে পারবে দেবে, যে পারবে না দেবে না। এই সিদ্ধান্তটাই এই গল্পের সবচেয়ে বড় জয়। সংসারে যতই অভাব অনটন আসুক না কেন, সংসারে যদি পরস্পরের সঙ্গে মিল থাকে তাহলেই সংসারে সুখ ফিরে আসে।